This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটা যখন বলে সময় 6টা মানেই বিগ ব্রেক অ্যাট 6। বিগ ব্রেক অ্যাট 6 মানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখা, সেই খবরের আরও গভীরে গিয়ে দেখা। আজ বিগ ব্রেক অ্যাট 6-এ কোন কোন বড় খবর রয়েছে বিসিআরকে বলবো বিগ বলে প্লিজ প্লে করতে। আজকে কোন কোন খবর রয়েছে দেখবো। আজকের প্রথম বড় খবর, ভাঙড়ে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু আবারও। ভাঙড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে গণপিটুনির ঘটনা। দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলে পুলিশ আসেনি। থানার ঢিলছোড়া দূরত্বে ঘটনা, পুলিশের কানেও খবর যায়নি। এ বিষয়ে ইন ডিটেল বলবো। আজকের দ্বিতীয় কি খবর রয়েছে আমি দেখাবো আপনাদের। চোপড়া কাণ্ডে আরও বিপাকে জেসিবির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু। ইন ডিটেল বলবো আপনাদের একটু পরেই। আজকের থার্ড বিগ ব্রেকিং কি আছে দেখবো। মনীষ শুক্লা খুনে আরও জোরালো রাজনৈতিক যোগ। মনীষ শুক্লা খুনে আরও বিহারের ধৃত গ্যাংস্টার সুবোধ সিংকে মনীষ খুনে ম্যারাথন জেরা, এবং সেখানে বেশ কিছু রাজনীতিবিদের নাম উঠে এসেছে, এমনটাই দাবি করছে সিআইডি। আপনাদের জানাবো আজকের ফোর্থ বিগ ব্রেকিং কি আছে দেখবো। আজকে ফোর্থ বিগ ব্রেকিং, যুবককে মারধর কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। এর আগেও আমরা দেখলাম বারবার নিজেরা যে আচরণ করছে সিভিক ভলান্টিয়ার, তাদের এখতিয়ার কতটা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আজকে এই গুরুত্বপূর্ণ খবরে আমরা অবশ্যই নজর রাখব। প্রথমেই আমরা যে খবরে আজকে চোখ রাখতেই হবে তা হলো গুজব। এই যে গুজব থেকে গণপিটুনি, এই গুজব একটা রোগের নাম হয়ে দাঁড়িয়েছে, আর সেখান থেকে গণপিটুনির ঘটনা। কিছুতেই এই রোগের হাত থেকে বাংলা রেহাই পাচ্ছে না। একটার পর একটা ঘটনা আমরা বলতে বাধ্য হচ্ছি, এটা ক্রমশই সংক্রমণের আকার নিচ্ছে। আজও ভাঙড়ে গণপিটুনির শিকার হতে হলো একজনকে। গণপিটুনিতে এ রাজ্যে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিকতম ভাঙড়ের আসগর নামে স্থানীয় এক বাসিন্দাকে পিটিয়ে খুন। আমি একবার বিগ বলে আপনাদের দেখার চেষ্টা করব। 28শে জুন বউবাজারের ছাত্রাবাসে চোর সন্দেহে খুন এক প্রৌঢ়। একটার পর একটা ঘটনাগুলো আপনাদের বলছি। সল্টলেকের পোলেনাইটে চোর সন্দেহে খুন তরুণ 29শে জুন। 30শে জুন হুগলির পান্ডুয়ায় মৃত্যু তরুণের। 27শে জুন গণধোলাইয়ের শিকার হতে হয়েছিল সেই তরুণকে। 30শে জুন ঝাড়গ্রামে মৃত্যু তরুণের। 22শে জুন গণধোলাইয়ের শিকার হতে হয় তাকে। 30শে জুনই তারকেশ্বরে চোর সন্দেহে তরুণ গাড়ি চালককে খুন করা হয় পিটিয়ে। 30শে জুনের ঘটনা, একটার পর একটা ঘটনা। ফলে সাম্প্রতিকতম এই ঘটনায়, এই কয়েকটা ঘটনায় কিন্তু বারবার সেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই যে গুজব, একটা খবর উঠে যাওয়া, সেখান থেকে গণপিটুনির ঘটনা সংক্রমণের আকার নিচ্ছে? ভাঙড়ে আসগর নামে স্থানীয় এক বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে আজ আবারও সেই চোর সন্দেহে। আর এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ তথ্য কি জানেন? থানার ঢিলছোড়া দূরত্বে একজনকে পিটিয়ে এভাবে খুন করা হলো, অথচ পুলিশ জানতেই পারলো না। বিস্ময়কর নয়? প্রশাসন কি তাহলে এই গণপিটুনি ঠেকাতে আদৌ সক্রিয়? এ প্রশ্ন তো আমরা তুলবই, তার কারণ শুধু ঘটনা দেখানোর জন্য, খবর দেখানোর জন্য টিভি9 বাংলা খবর দেখায় না। এ প্রশ্ন উঠছে, আবারও এই প্রশ্নটা এই ঘটনায় প্রকট হলো। ইন ডিটেল দেখাই আপনাদের। গুজব লাগাম নেই, গণপিটুনি তাতেও লাগাম নেই। ফের চোর সন্দেহে খুনের অভিযোগ, এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। গণপিটুনি থামাতে নির্দেশিকা জারি করেছে নবান্ন। হুগলির মতো একাধিক জেলা পুলিশ সচেতনতা প্রচারও শুরু করেছে, অথচ ভাঙড়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। পুলিশ ফাঁড়ির 200 মিটার দূরে পিটিয়ে মারার অভিযোগ। বেশ কয়েক ঘন্টা মৃতদেহ পড়েছিল বলে অভিযোগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রাখা হয়নি। টিভি9 বাংলা প্রশ্ন তোলার পর টনক নড়ে, ঘেরা হয় ঘটনাস্থল। সরব স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে 5খানা নাইট গার্ড আছে, মহিষপ্রহরীর কাজ করে তারা। ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে, কিন্তু তাদের কাছে যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা ঘটেনি, বা রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি, কোনো লাশও দেখেনি, কোনো জীবিত মানুষকেও দেখেনি। তার পরবর্তীতে আমরা শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ, যে লাশটা উদ্ধার হয়েছে, তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে। এখন কিভাবে ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি।
স্থানীয় দোকানগুলি থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে পুলিশ। ফুটেজে মারধরের প্রমাণ মিলেছে বলেই খবর। মৃত আসগর মোল্লা ভাঙড়েরই ফুলবাড়ির বাসিন্দা। ভোরবেলা ভাঙড় বাজারে গিয়েছিলেন, সেখানেই তাকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। পরিবারের হাত থেকে মৃতদেহ পেতে পুলিশকে বেগ পেতে হয়। পরে আসগরের মৃতদেহ নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। চোপড়া, এদিকে কলকাতা, সল্টলেক, তারকেশ্বর, ঝাড়গ্রাম, ভাঙড়, সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, আইনের উপর মানুষের ভরসা চলে গেছে, পুলিশ অপদার্থ। আমি বলছি শুধু এই ছিচকে চোরদের মারছে না, আর গরু চোর, কয়লা চোর, যারা যুবকের ভবিষ্যতের স্বপ্ন চোর, যারা পশ্চিমবঙ্গের শিক্ষা চোর, যারা স্বাস্থ্য চোর, যারা শিল্প চোর, তারা লালবাতি লাগিয়ে পুলিশের এসকর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরও তো কিছু পেদানো উচিত, বলা উচিত নেতাদের, এই কর্মীদের। গণপিটুনি ব্যতিক্রমী ঘটনা নয়, আগেও হয়েছে বলে মন্তব্য করেছিলেন শাসক দলের সাংসদ সৌগত রায়। ভাঙড়ের ঘটনার অবশ্য নিন্দা করেছেন দমদমের সাংসদ। যে কোনো গণতন্ত্রকে পিটুনি খারাপ, আমি নিন্দা করি। পুলিশ কি সত্যিই ব্যবস্থা নিচ্ছে? প্রাক্তন পুলিশ কর্তার কাজ করায় পুলিশই। থানা 200 মিটার দূরে হোক আর 2 মিটার দূরে হোক, থানার তো একটাই ফাংশন, বিরোধী লোকেদের কেস দেওয়া, আটকে রাখা, ভোটের সময় চোখ বুজে থাকা, ধ্যানস্থ হয়ে থাকা, আর তো কোনো কাজ নেই এখন। আর এইসব লিঞ্চিং এর ব্যাপারে নতুন যে আইন হয়েছে, কঠোর আইন হয়েছে, কিন্তু লিখবে কে? গণপিটুনিতে 6 জনের মৃত্যু হয়ে গেল রাজ্যে, এরপরও কি যথাযথ ভূমিকা দেখা যাবে না পুলিশের? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।